সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। আমি প্রায় গত ২০ বছর যাবৎ অস্ট্রেলিয়া মেলবোর্নে বসবাস করি এবং একটি কলেজে শিক্ষকতা করি। আপনারা নিশ্চয়ই জানেন, ভেরি রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সিস্টেমে বাংলাদেশকে লেভেল 1-এ উন্নীত করেছে। It is really great news for Bangladeshi students, and I strongly believe it is not only great news for Bangladeshi students, it is fantastic news for Bangladeshi pupil as well. এবং লাস্ট উইকে উন্নীত করার পরপরই বেশ কিছু প্যারেন্টস এবং বেশ কিছু স্টুডেন্টস আমার কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। মূলত এই কারণেই এই ভিডিওটি আমি করার উদ্যোগ নিয়েছি। এই ভিডিওটিতে খুব সংক্ষেপে আমি এ বিষয়ে কিছু কথা বলবো। আমরা জানি অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকটিভ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। Every year, lots of students come in Australia as a student visa. আমি যদি এক্সাম্পল স্বরূপ বলতে চাই, লাস্ট ইয়ারে 2024-এ 6 লক্ষর উপরে স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে ইন করেছে। এই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এভরি ইয়ার অ্যাসেসমেন্ট করে থাকে কোন কোন কান্ট্রিকে তারা প্রেফারেন্স দিবে এবং কোন কোন কান্ট্রিকে তারা কম প্রেফারেন্স দিবে। সেই হিসেবে তারা অ্যাসেসমেন্ট করে 3টে ক্যাটাগরিতে ভাগ করে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 ইজ দ্য বেস্ট ক্যাটাগরি, অ্যান্ড লেভেল 2 সেকেন্ড বেস্ট ক্যাটাগরি, অ্যান্ড লেভেল 3 ওর্স্ট ক্যাটাগরি। বাংলাদেশ এইবার লেভেল 1-এ উন্নীত হয়েছে। দ্যাট মিনস বাংলাদেশ বেস্ট ক্যাটাগরিতে আছে এখন। আমি যা সংক্ষেপে বলবো, কি ধরনের অপরচুনিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন বেশি পাবে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। ফার্স্ট অপরচুনিটি, বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান এখন ফাস্টার ওয়েতে অ্যাসেস করা হবে। বাংলাদেশি এনি স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসার জন্য, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিসার ফাস্টার ওয়ে সেটা প্রসেস করবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ, অনেক লেস ডকুমেন্ট লাগবে এখন, আগের চেয়ে অনেক লেস ডকুমেন্ট লাগবে। থার্ড অ্যাডভান্টেজ হলো রিজেকশান রেট হবে প্রায় 0। তার কারণ আপনি অ্যাপ্লিকেশান করলে অনেক সময় আগে দেখা গেছে যে রিজেক্ট করে দিত অ্যাপ্লিকেশান, এবং রিজেক্ট করলে আপনার অ্যাপ্লিকেশান ফি লুজ করতে হতো। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে চাই, অ্যাপ্লিকেশান ফি এবার $2,000 অস্ট্রেলিয়ান ডলার। আপনি যদি অ্যাপ্লিকেশান করেন, আপনার রিজেকশান রেট প্রায় 0-র মতো, রিজেকশান হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যদি সব কিছু ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন। এই 3টা সুবিধা মেইনলি লেভেল 1-এ থাকলে পাওয়া যাবে মেইনলি। কিন্তু অনেক স্টুডেন্টই আমাকে প্রশ্ন করেছে, তাহলে ইংলিশ প্রফিসিয়েন্সি এবং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির ব্যাপারটা কী হবে। অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি আপনাকে ভালো থাকতে হবে, এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, আপনার অথবা আপনার প্যারেন্টসের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অবশ্যই আগের মতোই যথাযথ থাকতে হবে। এটা মনে করার কিছু নাই যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার নাই এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দরকার নাই। এটা যদি মনে করেন, এটা ভুল করবেন। তবে যে 3টা অ্যাডভান্টেজের কথা বললাম, এই 3টে অ্যাডভান্টেজ এটা খুবই বড় ধরনের অ্যাডভান্টেজ। আমি আরেকটা উদাহরণ দিতে চাই। গত বছর 2024 সালে বাংলাদেশের স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে এসেছিল 3%, যেখানে ইন্ডিয়ার স্টুডেন্ট এসেছিল 19%। ইন্ডিয়া ওয়াজ নাম্বার 1 অ্যান্ড বাংলাদেশ ওয়াজ নাম্বার 2 লাস্ট ইয়ারে।
এই বছর আমি আশা করব বাংলাদেশের অনেক স্টুডেন্ট আসতে পারবে এই বছর এবং নেক্সট ইয়ারে, এবং আবার যদি বাংলাদেশ ক্যাটাগরি ওয়ানে থাকে আবার অনেক স্টুডেন্ট আসতে পারবে ভবিষ্যতেও। এবং জাস্ট আমি আর একটা জিনিস বলতে চাই, ক্যাটাগরি ওয়ানে আনার কারণ হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশের যারা প্রিভিয়াস স্টুডেন্ট এখানে এসেছেন তাদের উপর অ্যাসেসমেন্ট করে এই ক্যাটাগরি ওয়ানে আমাদের এনেছেন। যেমন প্রিভিয়াস স্টুডেন্টদের রেকর্ড, প্রিভিয়াস স্টুডেন্টদের ভিসা রুলস মেনটেন্সের রেকর্ড অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দেখেছে, এবং নিশ্চয়ই বাংলাদেশি প্রিভিয়াস স্টুডেন্টদের রেকর্ড খুবই ভালো। এই জন্যই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আমাদের বাংলাদেশকে ক্যাটাগরি ওয়ানে, লেভেল ওয়ানে এনেছেন। আমি প্রিভিয়াস স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাই, এবং নতুন স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশান করতে চান তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি আপনারা এই বিষয়ে মনোযোগ দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করেন অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য। দিস ইজ দ্য বেস্ট টাইম ফর অ্যাপ্লাইং অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা। গুড লাক ফর এভরিওয়ান। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার শিগগিরই। বাই ফর টুডে।